আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিও শুরুতে সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটি আমি দুপুর থেকে স্টার্ট করেছি। আজকে আর সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রতিদিনই তো সকালবেলা ভিডিও স্টার্ট করি, তাই ভাবলাম না আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করি, কারণ সবসময় না একই রকম কেন জানি দেখতে ভালো লাগে না, তাই একটু চেষ্টা করি ভিন্ন রকমের করার। দুপুর থেকে প্রথমে হচ্ছে রান্নাটা শুরু করে দিয়েছি। আর রান্না করার আগে না অনেক কাজই করে এসেছি, যেগুলো নাকি রান্নার ফাঁকেও করা সম্ভব না বা রান্নার পরেও করা সম্ভব না, যেগুলো হচ্ছে রোদের কাজ কিন্তু সকাল সকাল না করলে পরে কিন্তু এগুলা শুকায় না, ভিজা কাপড় চোপড় থেকে যায়। আর এই জিনিসটা আমার কেন জানি এতটা বিরক্তকর মনে হয়। কাপড় বাইরে দেওয়ার পর যদি কাপড় না শুকায় তাহলে এই কাপড় আর আমি রুমেই নিয়ে আসি না, কারণ হচ্ছে এগুলো আমার ভালো লাগে না। এই তো আমি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে সবকিছু কাজ সামলিয়ে তারপর হচ্ছে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি। প্রথমে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি। আমি না মাছ ভাজা ছাড়া একদমই খেতে পারি না। মাছ কষিয়ে অনেক মজা করেও যদি আপনি আমাকে রান্না করে দেন আমি কখনোই খেতে পারবো না, কারণ আমার মাছ ভাজা ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। তো এক পাশে হচ্ছে আমি মাছটা ভেজে নিয়েছি আর অন্য পাশে হচ্ছে সিমের বিচিগুলো ভেজে নিয়েছিলাম। তো অলরেডি আমার সিমের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর সিমের বিচিগুলো না ভাজার আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম, যাতে এটার একটা একটা কাঁচা একটা স্মেল আসে, ওই স্মেলটা যাতে দূর হয়ে যায়। তারপর হচ্ছে এখানে আমি এগুলাকে ভেজে মশলা দিয়ে তারপর হচ্ছে আমি মাছ দিয়ে পুরো রান্নাটাই আমি করে নিয়েছি। অলরেডি আমার সিমের রান্নাটা হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন লাইক দিতে ভুলে যান, প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনি যদি এই কাজটি আরও করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিমের বিচির তরকারিটার মধ্যে হচ্ছে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। সিমের বিচি রান্নার মধ্যে কিন্তু কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো না দিলে এটার কোনো স্বাদই পাওয়া যায় না। তার সাথে হচ্ছে আমি কিছু সিম দিয়ে আলু দিয়ে হচ্ছে একটু ভাজি করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু ভর্তা করে নিচ্ছি। ভর্তা করার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এই চিলি ফ্লেক্সটা যদি আমার তৈরি না থাকে তাহলে তো আমার পক্ষে ভর্তা খাওয়া কখনোই সম্ভব না। শুকনা মরিচ তেলে ভর্তা করার মতো ধৈর্য আমার তেরকম নেই, তাই আমি হচ্ছে সবসময় চেষ্টা করি বেশি করে মরিচ তেলে এভাবে রেখে দিতে। তাহলে কি হয়, আমি যখন ইচ্ছে তখনই আমি একটু ভর্তা করে খেতে পারি। তা না হলে আমার কাছে যে পরিমাণ ঝামেলা লাগে। এটা হচ্ছে মাছ আলু দিয়ে ভর্তা বানিয়েছি, মাছের ভর্তা আর কি। তো এই তো শেষে কিন্তু একটু সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। সত্যি বলতে কি ভর্তাটা দারুণ হয়েছিল খেতে, তো আসলে অনেক মজা হয়েছিল। একটা কথা কি জানেন, আমি যখন যেটা করতে চাই আমার কাছে কেন যেন উলটপালট মনে হয়। গতকালকে হচ্ছে আমি ভিডিওতে কোনো ভয়েস দিইনি, আমি না চারপাশে কোনো শব্দ শুনতে পাইনি। তখন মনে মনে ভাবতেছি, এখন যদি আমি একটা ভয়েস দিতে পারতাম তাহলে হয়তো কোনো নয়েজ আসতো না। এই যে আজকে ভয়েস দিতে বসছি, এই যে কতগুলো কুকুর যে এসে বসলো আর এই যে ডাকা ডাকতেছে, মানে আমার না প্রচুর পরিমাণ বিরক্ত লাগতেছে। জানি না, যেহেতু রাস্তার পাশে তো এখানে তো সিকিউরিটি গার্ড থাকে, তো লোক দেখলেই না এরকম অবস্থা হয় আর কি। তো জানি অনেকটাই নয়েজ আসতেছে, প্লিজ আপুরে একটু স্কিপ করবেন। আর এই যে আমার একটা সংসার, এই সংসারে যে ফার্নিচার গুলো আছে এগুলোর কথা কিন্তু আমি একদম ভুলেই গিয়েছি। কয়েকদিন যাবত কিন্তু আপনাদের সাথে রান্না বান্না অনেক কিছু শেয়ার করছি, কিন্তু ভাবলাম যে এত কিছু করার পরে আমি কিভাবে ভুলে যেতে পারি যে আমার ঘরে যে এতগুলা ফার্নিচার আছে। আসলে মাঝে মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়ি না, অনেক কাজে কিন্তু পড়ে থাকে, তো যখন চোখে পড়ে তখন কাজগুলো করার চেষ্টা করি আর কি। তো এই কাজগুলাতে যেহেতু এতদিন হাত দিইনি, তো যখন দেখলাম যে অনেকগুলো ধুলাবালি পড়ে আছে তখন থেকে করার চেষ্টা করলাম। যাকে এতদিন তো অনেক কাজ করেছি, তো আজকে হচ্ছে আমি আমার ফার্নিচার গুলো একটু ভালো করে মুছে নিই। তো প্রত্যেকটা ফার্নিচার মোছার জন্য আজকে আমি লেগে পড়েছি, তাই হচ্ছে প্রথমে হচ্ছে আমি ক্যাবিনেটটাকে ভালো করে মুছে নিচ্ছি। আর এগুলোকে মুছে মুছে নিলে না আপনার খুব সুন্দর লাগে, কারণ একদম চকচক করে, দেখতেও ভালো লাগে, মনে হয় যেন সবসময় মুছে রাখি। চলুন এখন আমি আমার ঘরের কাজগুলো করতে করতে আমি আমার মিষ্টি মিষ্টি আপুদের কিছু কমেন্ট পড়ে নিই।
যেই কমেন্টগুলো পড়লে আমার সব আপুদের অনেকটাই উপকার আসবে। গতকালকে ভিডিওতে একজন আপুর কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, সেই ভিডিওতে রিপ্লাইটা পেয়ে কিন্তু সবাই অনেক উপকার পেয়েছেন। তাই আমি যেটা করি সবসময় ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে ভিডিওতে রিপ্লাই দিলে একজনের বদলে অন্যজনও কিন্তু অনেকটা উপকার আসে। আমি সবসময় চেষ্টা করব আমি যেটা জানি সবার সাথে এটা শেয়ার করতে, কারণ হচ্ছে এখানে কোনো আমার নিজস্ব কোনো কিছুই নেই বা অন্যদেরও কোনো নিজস্ব কোনো কিছু নেই। তেমন না যে আপনারা আমাকে টাকা দিবেন বা আমি আপনাদেরকে টাকা দিব। এটা হচ্ছে অনলাইন জগৎ, এখানে আমরা সবাই ইনকাম করতে আসি। তাই হচ্ছে কারোর সাথে হিংসা না করে তা আমি যা জানি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার দ্বারা যদি আপনাদের একটা উপকার হয় তাহলে আমি নিজেকে নিজে অনেক হ্যাপি মনে করব। তো চলুন এখন আমি আমার প্রিয় আপুদের কমেন্টগুলো পড়ে নিই। ব্লেজ লাইফ উইথ রাবু আইডি থেকে আপু কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম আপু, আমিও অনেক চেষ্টা করছি আপু ইউটিউব থেকে কিছু করার জন্য। তুমি তোমার ভিডিওতে কাজের ফাঁকে ফাঁকে সবার কমেন্টে রিপ্লাই দিলে আর আমাদের অনেক উপকার হলো, কিন্তু আমার ভিডিওতে ভিউ কেন আসে না এটাই বুঝি না আপু। যদি পারো প্লিজ একটু সময় করে ভিউ কিভাবে আসে আমাকে একটু ওটা বলে দিও আপু। অনেক আপুর দেখি যে প্রথম ভিডিওতে অনেক অনেক ভিউ আসে, কিভাবে সম্ভব হয় এটাই তো বুঝি না আপু, একটু পারলে বলিও প্লিজ আপু প্লিজ। আমার কিন্তু মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, আমাদের অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে ইউটিউবে আসা। প্রথমেই বলবো আপু, তুমি যে আমার ভিডিওটা দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করেছো আর এত কিছু জানতে চেয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু। এই বিষয়ে আমি যেটা বলবো আপু, তোমার ভিডিওগুলো হয়তো আমি এখনো দেখিনি কিন্তু ইনশাল্লাহ দেখবো। তবে হ্যাঁ আপু, ভিডিওতে কার কেমন ভিউ আসছে সেটার পিছে তোমার দেখার কোনো দরকার নেই। তুমি তোমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা তোমার দেখার দরকার। জানি অনেকের ভিডিও অনেক খারাপ হয় তারপরও কিন্তু অনেক ভিউ আসে, কিন্তু এটা বুঝতে হবে তাদের ভাগ্য ভালো, তাই হচ্ছে তাদের ভিডিওতে ভিউ আসতেছে। আসলে এই জায়গাটা কিন্তু আমারও না তোমারও না, এই জায়গাটা হচ্ছে আমাদের ইউটিউব মামার। উনি যদি চায় আমাদেরকে ভিউ দেবে আর উনি যদি না চায় তাহলে একদমই ভিউ দেবে না, এটি হচ্ছে কথা আর কি। তবে হ্যাঁ, একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে ভয়েস দিতে হয়, ভিডিওটাতে কিভাবে সমস্যা না হবে সেই দিকে আগে ফোকাস করতে হবে। এখন কিন্তু আমাদের অনেক কিছু সহজ শেখা, কারণ হচ্ছে এখন ইউটিউবের মধ্যে A to Z সব কিছু কোর্স করা। আপনারা চাইলেই কিন্তু এখান থেকে ফ্রিতে দেখে নিতে পারেন। অনেকে তো টাকা দিয়ে শিখে, টাকা দিয়ে শেখার কোনো প্রয়োজন নেই। ইউটিউব ঘাঁটবেন, ওইখান থেকে অনেক অনেক ভিডিও আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনার মতো করে ভিডিও তৈরি করতে থাকেন, ইনশাল্লাহ একদিন সফলতা ঠিকই আসবে। একটা ভিডিওতে থাম্বনেল কিভাবে বসাতে হবে, টাইটেল কিভাবে লিখতে হবে, ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, ট্যাগ কিভাবে লিখতে হবে, ভিডিও এডিট কিভাবে করতে হবে, এই বিষয়ে আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন দেখবেন আপনি আমাদের সবার থেকে বেশি শিখতে পারবেন, কারণ হচ্ছে তখন আপনি মাস্টার হয়ে যাবেন। তো আসলেই হচ্ছে যে কোনো বিষয় আপনি যত ঘাটাঘাটি করবেন ততই কিন্তু শিখতে পারবেন। না শেখার মতো কিন্তু কোনো কিছুই নেই, সবকিছু হচ্ছে নিজের কাছে। অনেকেই কি করে জানেন যে ভিডিও তৈরি করেছি, ভালো হলে হোক না হলে নাই, ভিডিও আপলোড করে দিই, কিন্তু এইভাবে কিন্তু আপনি করে চ্যানেলটাকে নষ্ট করছেন। আপনি একটা ভিডিও সুন্দর করে তৈরি করুন, তারপর দরকার হলে 2 দিন পর পর 3 দিন পর পর একটা ভিডিও করেন, কিন্তু একটু ভালো করে করার চেষ্টা করেন। আর হচ্ছে কি টাইম মেনটেন করে যদি ভিডিও আপলোড করা যায় না তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করেছি বা বোঝানোর চেষ্টা করেছি, জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। তারপরে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমি আপনাদেরকে বোঝানোর। তবে আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রুমের ফার্নিচার গুলো সবগুলো মুছে নিয়েছি, তারপরে বেচিং এরিয়াটাও আমি অনেকদিন ধরে পরিষ্কার করছিলাম না, তাই ভাবলাম যে আজকে যেহেতু দৌড়েছি আজকে সবকিছু পরিষ্কার করে নেব। আসলে যেদিন কাজ করি না মনে হয় পুরো ঘর একদম চকচকে করে ফেলি, আর যখন কাজ না করতে ইচ্ছে করে তখন কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না। আমি সবসময় এমনিতে গুছিয়ে রাখি, তারপরেও কিন্তু যেহেতু বাচ্চারা আছে মাঝে মাঝে কিন্তু প্রচুর পরিমাণ ময়লা হয়ে যায়, তখন কি করি যে থাক একটু পরে করব করে তো মাঝে মধ্যে রেখে দিই। তারপরে দেখি যে না একটু পরে করব করে রেখে দিলে তো আর হবে না আমার কাজটা,
তখন কি করি যে নেমে পড়ি, যা করে নিই, যা হওয়ার হবে। আসলে সময় করাটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি মেইন, কারণ হচ্ছে টাইম মতো রান্না বান্না করতে গিয়ে একটু দেরি হয়ে যায় আর কি। এই তো আমি আমার বেসিং এরিয়াটা পরিষ্কার করে নিয়েছি। গতকালকে ভিডিওতে হচ্ছে আমার অনেক 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 প্রশ্ন এসেছে, সবগুলা রিপ্লাই হচ্ছে আমি হয়তো আজকে দিতে পারবো না, কিন্তু যেগুলো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। একজন কমেন্ট করেছেন, আপু আপনি কি কথা বলার সময় মাইক্রোফোন ইউজ করেন, জানাবেন। আচ্ছা, আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি এটা একদমই কম দামি, আমি হচ্ছে 500 টাকাতে কিনেছিলাম। মাইক্রোফোনটা তেমন একটা ভালো না, কিন্তু আমার ভয়েস ওভার করতে খুবই কষ্ট হয়, অনেক কাটাচোড়া করতে হয়, মানে অনেক খারাপ যেটা বলতে আর কি। তবে আপনি মাইক্রোফোন না কিনলেও মোবাইল যদি আপনি ভালো থাকে তাহলে আপনার মোবাইল দিয়েও কিন্তু অনেক সুন্দর মতো ভয়েস দেওয়া যায়। তবে একটাই সমস্যা, মোবাইল দিয়ে ভয়েস দিলে কি হয়, একটু সাউন্ডটা কম আসে আর কি, আর মাইক্রোফোন দিয়ে ভয়েস দিলে হচ্ছে সাউন্ডটা একটু বেশি আসে, এতটুকুই ডিফারেন্স, এর বেশি কিন্তু তেমন কিছু ডিফারেন্স আমি দেখি না। তবে মাইক্রোফোন ছাড়া ভয়েস দিলে না ভয়েসটা খুব সুন্দর আসে, আমার কাছে সেটা সবচেয়ে বেশি ভালো লাগে। আরেকজন কমেন্ট করেছেন, আপু তুমি ভিডিও করা শিখছো কেমনে, যদি একটু বলতা প্লিজ। আচ্ছা, ভিডিও করা আমি কিভাবে শিখেছি সেটা হচ্ছে বলার মতো কোনো কিছুই নেই, কারণ হচ্ছে ভিডিও আমি নিজে নিজে একটু একটু করে শিখেছি। ওই যে কিছুক্ষণ আগে যে বললাম, যত আপনি ঘাটাঘাটি করবেন তত শিখতে পারবেন। তা আমি যতটুকু ঘাটাঘাটি করেছি তার মধ্যে আমি এতটুকু শিখেছি আর কি। তা আশা আছে ইনশাল্লাহ আরো আস্তে আস্তে শিখবো, আপনারা যদি পাশে থাকেন। আর দ্বিতীয়ত হচ্ছে, আপু তোমার কি ক্যামেরা স্ট্যান্ড আছে, বলিও আমাকে। হ্যাঁ আপু, মোবাইল ধরে রাখার জন্য ছোট্ট একটা স্ট্যান্ড আছে, তবে ওই স্ট্যান্ডটা আমি মাত্র 150 টাকাতে কিনেছিলাম। কিন্তু আমার কপালটাই খারাপ, 150 টাকাতে স্ট্যান্ড কিনেছি, তার মধ্যে হচ্ছে আবার 150 টাকা ডেলিভারি চার্জ নিয়েছে। তারপরে হচ্ছে আমি আমার বাসায় এনে দেখি যে আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। কত বড় কপাল আমার, দেখেছেন? তো কি আর করার, এই যে ভেঙে গিয়েছে, তো এটাকে না আমি একটু ঘাম টাম দিয়ে একটু জোড়াতালি দিয়ে হচ্ছে এটাকে আমি এখন চালাচ্ছি, আর কি করার আছে। আপনাদের সাথে তো অনেক কথা শেয়ার করলাম, আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কেউ যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।